কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এত ব্যস্ততার মাঝেও মেসি বাংলাদেশে আসছিল কবে, আর আসলেও তার চরিত্র যে এরকম আগে জানতাম না। গতকালকে আর্জেন্টিনা ম্যাচ জিতে ফাইনালে ওঠার পর এই বোকাচন্দ্রকে সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কাকে বেশি ভালোবাসেন, মেসিকে নাকি আপনার আব্বাকে? বুঝলাম না, আপনারা অনেকেই দেখলাম এটা নিয়ে কমেন্টে হাসাহাসি করতেছেন, কিন্তু কেন? একটা ছেলে তার অরিজিনাল আব্বাকে বেশি ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক, আর এটাই তো হওয়া উচিত, তাই না? আর হ্যাঁ, 2011 সালে মেসি বাংলাদেশে আসছিল, এটা জানার পরও যদি আপনারা তার এই কথাগুলো বিশ্বাস না করেন তাহলে সত্যি কিছু বলার নাই। তবে আমি বিশ্বাস করে নিছি মেসি তার অরিজিনাল আব্বা। আর হ্যাঁ, সে কিন্তু একা না, তার সাথে তার ফ্যামিলিও আছে। এই যে এটা হলো তার বোন, আর এই যে এটা হলো তার আম্মা, এইটা তার বড় বোন, এইগুলা হলো তার কাজিন, আর এটা হলো তার বান্ধবী। ভাই রে ভাই, মেসি একটা জিনিস, মাঠেও ভালো খেলে আর হ্যাঁ ওখানেও। ওইদিকে আবার দেখলাম পরিমণি বলতেছে আর্জেন্টিনা কাপ নিলে সে আবারও একটা বিয়ে করবে। এটা শোনার পর 64 জেলা থেকে হাজার হাজার যুবক থেকে শুরু করে বইরা বেটারা তার কমেন্ট একেবারে ঝাঁপিয়ে পড়ছে, আমি আসি আমি আসি। লজ্জা লাগা দরকার। কিন্তু তারা তো আর জানে না ফারাবি এখনো সিঙ্গেল, পরিমণি শুধুই ফারাবি। বাই দাও, এইদিকে আবার আরেকজনকে দেখলাম দোয়া করতেছে, আল্লাহ জিতাই দাও, কালকে রোজা থাকবো, 20 রাকাত নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজও পড়বো। সেদিন আবার আরেকজনকে দেখলাম বলতেছে মেসি নাকি মুসা আলাইহিস সালাম হয়ে ফিরে এসেছে। নাউজুবিল্লাহ, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন যদি আমি বলি যে আমরা মুসলিম হিসেবে ব্রাজিল আর্জেন্টিনা বা এদেরকে সাপোর্ট করা একদমই উচিত না, তাইলেই হয়েছে। কেউ কেউ এসে বলবে খেলার মধ্যে ধর্ম টানবেন না, লাইক সিরিয়াসলি? এই যে এইগুলা দেখার পরও আপনারা এই কথা বলবেন? সত্যি বলতে ব্রাজিল আর্জেন্টিনার কিছু কিছু সমর্থক আছে যারা মেন্টালি সিক। তাই ভাই আমার ডিরেক্ট কথা, মুসলিম কোন দেশকে সাপোর্ট করলে করবেন, না হলে খেলাটাকে জাস্ট এনজয় করেন। একটা দলকে সাপোর্ট করে বা দুইটা দলকে সাপোর্ট করে এইগুলা বলা, বিশ্বাস করেন মুসলিম হিসেবে আমাদের সাথে যায় না। যাই হোক, আমি কিন্তু ঠিকই বলছি, এসব ব্রাজিল আর্জেন্টিনা সমর্থন করা বাদ দিয়ে আমার কথা শুনেন। হোটেল আল মুসাফির ইন্টারন্যাশনাল যারা আপনাদেরকে দিচ্ছে ঢাকা এয়ারপোর্টের পাশে সুন্দর ও মনোরম পরিবেশে 100% নিরাপত্তার সহিত সুন্দরভাবে থাকার ব্যবস্থা। এখন আপনারা যারা বিদেশ যাত্রী, ফ্যামিলি, ব্যাচেলর, চাকরিজীবী, ব্যবসায়িক মানুষজন কিংবা হজ যাত্রী আছেন, ঢাকা এয়ারপোর্টের আশেপাশে সুন্দর রুম খুঁজতেছেন, তাদের জন্য হোটেল আল মুসাফির ইন্টারন্যাশনাল হতে পারে বেস্ট চয়েস। আর হ্যাঁ, সব থেকে মজার বিষয় হলো আপনারা যদি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে তারা নিজে গিয়ে আপনাদের লোকেশন থেকে আপনাদেরকে রিসিভ করে আনবে। ওয়েট, অগ্রিম বুকিং করলেই কিন্তু পাচ্ছেন 10% ডিসকাউন্ট। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আর হ্যাঁ, সব থেকে ভালো লাগার বিষয় হলো তারা তাদের লাভের একটা অংশ মসজিদের কাজে এবং অসহায় মানুষদের দিয়ে থাকে।